কি কেমন আছে সুভাষজি? এমনি ঠিক আছে। ডক্টর বলল টেনশনে আর ভয় পেয়ে এরকম হয়েছে। গান গাইছে কে? ওই শালঙ্কারা ব্যানার্জি আর প্রিয়ম। একটু পরেই ওকে দেখতে আসবে, আশীর্বাদ করতে আসবে না? করাচ্ছি আশীর্বাদ। হ্যালো, হ্যাঁ প্রিয়া, আজ সঞ্চিতার আশীর্বাদ আছে, আর প্রিয়ম নাকি দাঁড়িয়ে থেকে ওর আশীর্বাদ করাবে। গয়নাকাটিও কিনেছে, কিন্তু সেসব দেখায়নি। চালাক মেয়ে তো। হ্যাঁ, তুমি চলে এসো, আজকের অনুষ্ঠানটা আমাদের পণ্ড করতেই হবে। হ্যাঁ, চলে এসো। আমি তুমি তো যথেষ্ট আছি, আর তার সঙ্গে সুনিধিও আছে। হুম।
কে ওখানে? কি চুরি করছো? নিজের ঘরে কেউ চুরি করে না, বরং পরের ঘরে চুরি করে, যেটা তুমি করছো। আমি চুরি করছি? হ্যাঁ, আমার বরটাকেই চুরি করার প্ল্যান করেছিলে, ব্যর্থ হয়েছো। হয় না, সব জিনিস চুরি করা যায় না। সরো। এই নেকলেসটা কোথা থেকে পেয়েছো তুমি? এই নেকলেসটা, এটা আমার শাশুড়ি মায়ের নেকলেস। উনি আমাকে দিয়েছিলেন আমি যখন এখানে এসেছিলাম। আশীর্বাদী নেকলেস। সবাই ভুলেই গিয়েছিল নেকলেসটা আমার কাছে আছে। এই গয়নাটা আমি সঞ্চিতাকে দেব ওর আশীর্বাদের সময়। ইম্পসিবল, ইম্পসিবল। এই গয়না তুমি কাউকে দেবে না। এই গয়নার উপর তোমার কোনো অধিকার নেই। এই গয়নাটা আমার শাশুড়ি মা দিয়েছেন, শুনতে পাচ্ছ? তোমার শাশুড়ি মা তোমাকে দিয়েছে? এই গয়নাটা নিয়ে গিয়ে তুমি ওদের সামনে দেখাতে চাইছো, বড়াই করে দেখাতে চাইছো যে তোমরা এখনো সেই একই জায়গায় রয়েছো, সেই রিচ, সেই সমাজের উঁচু তলার মানুষ। আসলে যে ভিতর থেকে ফোকরা হয়ে গেছো, যে কোনো রকম কোনো ক্ষমতাই নেই, সেটা বুঝতে দেবে না, তাই তো? সব মেকি, সমস্ত কিছু মেকি। এই ছাড়ো, ছাড়ো গয়নাটা, ছাড়ো। আমার বাড়ির গয়না, আমার বাড়ির বউ সে গয়না কাকে দেবে বা কাকে দেবে না সেটা তুমি ডিসাইড করার কে? তোমার স্পর্ধা হয় কি করে? তুমি ওর হাত থেকে গয়নাটা কেড়ে নেবার চেষ্টা করছিলে, জানো কি এটা এক ধরনের ক্রাইম। ক্রাইমের কথা বলতে গেলে তো আদালতে যেতে হবে আপনাকে, তাই না? সেখানে গিয়ে আপনাকে আগে প্রমাণ করতে হবে যে সংকল্প ব্যানার্জির সঙ্গে অ্যাকচুয়ালি কার বিয়ে হয়েছে আর কে এই বাড়ির বউ। সেই সব করতে গেলে অনেক লিগ্যাল হ্যাজার্ড থাকবে। আপনি কি সেই সবে পড়তে চান, না চুপচাপ গয়নাটা ছেড়ে দেবেন? বাবা, সানাই আর সানাইয়ের পো, এ তো দেখছি সানাইয়ের চাইতে সানাইয়ের পো বেশি। বাংলায় একটা প্রবচন আছে, জানো তো? সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে। আমাকে দেখে এখনো কিছুই বুঝতে পারবেন না। যেটা দেখতে পাচ্ছেন সেটা শুধুমাত্র আইসবার্গের মতন টিপ অফ দ্য আইসবার্গ, আর বাকিটা দেখলে তো চমকে যাবে না। সুনিধি, গয়নাটা নিয়ে আরশি আন্টির হাতে দিয়ে যান।
এরকম একটা থাপ্পড় অনেক দিন আগে আমার তোমাকে কষিয়ে মারা উচিত ছিল। একটু দেরি হয়ে গেল সুমিতে। সরি ফর বিং লেট। চলো প্রিয়। সুভাষ, আমি জানতাম কোথাও না কোথাও গোপনে টোপনে কিছু না কিছু লুকোনো আছে। তুই তো কম চালাক নও। আমি চালাক? আমি চালাক হলে তুমি এই কথাগুলো আমার সামনে দাঁড়িয়ে বলতে পারতে? আমি চালাক হলে বিয়ের পর তোমাকে কোনো বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতাম, দূরে রেখে তোমাকে মানুষ করতাম, এই পরিবার থেকে তোমাকে দূরে রাখতাম। কিন্তু আমি এতটাই বোকা যে তোমাকে আমি বিশ্বাস করেই গেছি। তোমার প্রত্যেকটা অন্যায়কে আমি প্রশ্রয় দিয়েই গেছি। সবসময় ভেবেছি যে তুমি শুধরে যাবে। না, তুমি শুধরোওনি। আর তুমি শুধরবার মতো মানুষও নও। সেটা আমি আগে বুঝতে পারি। যাই হোক, এক্ষুনি ওনারা এসে যাবেন বাইরে, আশীর্বাদ হবে। এই পরিবারের সম্মানার্থে এই গয়নাটা লাগবে। কোনো গয়না এখান থেকে বেরোবে না। গয়নাটা একবার ছুঁয়ে দেখুন। আজ এই বাড়ি দেখবে যে আমি কে। কি ভেবেছে আমরা হাতে চুরি পরে ঘুরে বেড়াই বলে হাত তুলতে পারবো না? আজ এখানে তাণ্ডব হয়ে যাবে বলে রাখলাম। আমি কিন্তু আবার আমার শাশুড়ি মায়ের মতো অত ভদ্র নই। অনেক লেবার খাটিয়ে খাটিয়ে আমি এইটুকু শিখে গেছি যে আপনার মতো মানুষকে কিভাবে সিধে করতে হয়। প্রিয়ম, এত বড় সাহস, ও এইভাবে কথা বলে যাচ্ছে। এই, তুমি মাঝখানে কথা বলো না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যাও এখান থেকে, যাও। অনুরোধ করছি শেষবারের মতো, এই আশীর্বাদে কোনো ঝামেলা করো না। তুমি ব্যবসা চেয়েছো, ব্যবসা ছেড়ে দিয়েছি। তুমি গাড়ি চেয়েছো, আমি গাড়ি ছেড়ে দিয়েছি। তুমি এই বাড়ি চেয়েছো, আমি বাড়ি ছেড়ে দিয়েছি। এই পরিবারের কেউ যদি আমাকে বলে আমি পৃথিবী ছেড়ে দেব, কিন্তু আমার মেয়ের আশীর্বাদের এই হার আমি ছাড়তে পারবো না। এটা নিয়ে আমি পজেসিভ আছি। আমার এখান থেকে তো এত কিছু চুরি করেছে সুভাষ, এই একটা হার নিলে আশা করি তোমার কিছু কম পড়ে যাবে না। আমি তোমাকে যেতে দেব না। হ্যালো, কে বলছেন? কি? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে কি? পরে বলছি। আরে কি হয়েছে সেটা তো বলে যাবেন। অফিসে মনে হয় আবার কেউ ঢুকেছিল। কি? আমি এক্ষুনি আসছি। এই গয়না নেবে ভেবেছিলে? আসলে ব্যানার্জি পরিবারের গয়না বহন করারও না একটা ক্ষমতা থাকা দরকার।
এর ওজন বইতে পারবে না। যাকে মানাবে তাকেই দিচ্ছি, সঞ্চিতাকে। আমার আমার ননদই নেই, বড় সোহাগের, আমার বড় ভালোবাসার। মা চলুন, চলো। মা, গয়নাটা একটু ধরুন তোর গলার সামনে, দেখি কেমন লাগে। মা, পড়ান না একটু। বাহ, দিব্যি লাগছে। নে, এবারে খুলে দে, ওদের সামনে তো আশীর্বাদ করব। দেখি, থাক থাক। মাম্মি, মাম্মি আমার ভালো লাগছে না। তোমাদের সবাইকে এই অবস্থায় রেখে বিয়ে করা। সময় তো এগিয়ে যাবেই মা, জীবন তো থমকে দাঁড়াবে না, আর তোকেও এগিয়ে যেতে হবে। জীবনের কিছু স্বাভাবিক নিয়ম হয়, সেগুলো তো মানতেই হবে, তাই না পাগলি? চল মা, এসো। ওরা আসে, যা বলার আমি আশীর্বাদের সময় ঠিক বলে দেবো। সঞ্চিতার আইবুড়ো নাম আর খুঁজবে না, ওই বাড়িতেই থেকে যাবে, বর হওয়া যাবে না। কে ঢুকেছিল? কি করে ঢুকেছিল? আই ওয়ান্ট সিসিটিভি ফুটেজ রাইট নাও, ইমিডিয়েটলি। স্যার, কি সিসিটিভি সে সময় অফ করা হয়েছিল। অফ করা হয়েছিল মানে? সিসিটিভি অফ করা যায়? হ্যাঁ, আর ঠিক সিকিউরিটি কন্ট্রোল রুমে থাকে। হ্যাঁ স্যার, ওখান থেকেই ওই মুহূর্তে 10 মিনিট কোনো ফুটেজ নেই। নেই মানে? হোয়াট? তাহলে কে ঢুকেছিল? কে এই কাজটা করেছিল? এই, তুমি কাউকে দেখেছো? আগে স্যার দেখেছি তো বটেই। কাকে দেখেছো? একটা মেয়ে স্যার। তার মুখ দেখেছো? না স্যার, মুখ দেখিনি, তার আগেই তো স্যার কে মাথায় মারলো স্যার। ইডিয়েট! স্যার ওকে মারছেন কেন স্যার? এই, মারবো না তো কি করবো? এখান থেকে কি কি ট্রান্সফার করে নিয়ে গেছে তুমি জানো? কোন কোন ফাইল মিসিং তুমি জানো? ডু ইউ নো? স্যার, স্যার আমি কিছু বলতে পারবো না। কিছু বলতে পারবে না, কেউ কিছু বল। কি এই রডটা এখানে কি করে এলো? রড? এই রডটা তো পুলিশের কাছে ছিল। এই দেখো দেখো দেখো, তাজা রক্ত। কি বলছো তুমি? এই রডটা তো সেই রড যেটা দিয়ে ছিলামকে মারা হয়েছিল। এটা এখানে কি করে এলো? তার মানে কি ছিলাম? হ্যালো, কে বলছেন? বৌদি বলছি। কি? তুমি আসবে না আশীর্বাদে? ড্যাম ইওর আশীর্বাদ! আমার এখান থেকে সব চুরি হয়ে গেছে। পেন ড্রাইভে ট্রান্সফার করেছে, ফাইল পত্র কিচ্ছু নেই। কে নিয়ে গেছে? কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। বাট এখানে সেই ওয়েপনটা পাওয়া গেছে। কোন ওয়েপন? না, কিছু না। যে ওয়েপনটা দিয়ে তুমি ঝিলামকে মেরেছিলে? কি বলছো? কি তুমি কি বলতে চাও তুমি? আরে কিছু না, রিল্যাক্স। আমি জাস্ট জিজ্ঞেস করলাম
এত রিয়াক্ট করছো কেন সুভাষ? তুমি এসো, মেয়ের আশীর্বাদ, তুমি তো কাকা, কাকাকে তো থাকতে হয়। এসো। হ্যালো হ্যালো, আই সি। তার মানে বৌদি খেলছে গেমটা, বৌদি খেলছে। স্যার কি? স্যার আমি এখান থেকে একটা মেয়েকে বাইরের দিকে বেরোতে দেখেছি। গুড। কেউ বিশ্বাস করছে না, কেউ আমার কথা বিশ্বাস করছে না যে আমি দেখেছি। সবাই বলছে অন্য সিঙ্গার ছিল। তুমি দেখেছিলে তো? হ্যাঁ স্যার, শিওর? আমি শিওর স্যার। গুড। ওই মেয়েটা যে ছিলাম তুমি চেনো? হ্যাঁ, চিনবো না কেন? উনি তো এর আগে অনেকবার আমাদের অফিসে এসেছেন, আমাদের দোকানে এসেছেন, এমনকি ওনাকে আমি ওয়ার্কশপেও দেখেছি। গুড গুড গুড, পেয়েছি। তার মানে ছিলামকে তুমি দেখেছো? হ্যাঁ স্যার। গুড। আবার দেখলে চিনতে পারবে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তুমি আমার সাথে বেরোবে। কোথায়? দেখোই না, খেলা জমে গেছে, খেলা জমে গেছে।